আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম, এই যে বাজারে গেছিলাম, আমি বাজার থেকে আসলাম তো নিয়ে আসলাম করলা, পাতাকপি, টমেটো, ধনেপাতা আর পোলাওর চাল আনছি, আর আনছি মাছ। তো এখন আমি মাছগুলো ঢেলে নিব। তো মাছ কাটবো ডাইলা। মাছ আমাদের ঘরে তো আবার সব মাছ খায় না, তো আমি বেশিরভাগ রুই মাছটা আনলেই খায়। তো এই যে আজকে রুই মাছ আনছি, কিন্তু এটা একটু ছোটো সাইজের রুই মাছ, আর ভিডিওতে একটু বেশি ছোট দেখা যাচ্ছে। তো আমি এখানে মাছ নিয়ে এসেছি 2 কেজির উপরে। তো মাছগুলো এক্সট্রা ছাড়াই নিলাম ছুরি দিয়ে। তো এখন আমি কাটবো। তো কাটটা বাক করে রাইখা দিব, আর রান্নার জন্য নিব কিছু। তো এখন আমি মাছগুলা কাটটা নিতেছি। তো কেমন হয়েছে মাছ? তাজা মাছ দেখেন, কমেন্টে জানাইবেন। আর আমি মাছ তাজা না হলে কিনি না, আবুল ছোট হোক মাছ বা বড় হোক, তাজা হইতে হবে। তাজা মাছ খাইতে অনেক ভালো লাগে, আর নরম মাছ, পচা মাছ ওগুলো আমার ভালো লাগে না, আমি কিনিও না। তো আজকে মাছ দিয়ে রান্না করব, সিম, আলু, টমেটো দিয়ে। না, আজকে রান্না করব আমি আলু আর টমেটো দিয়ে মাছ। টমেটো নিয়ে আসলাম, টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করব তরকারি। তো আমি এখানে মাছ আগেই বাজিয়ে নিছি। তো এখন আমি তরকারির জন্য কড়াই বসাই দিলাম। তো এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তেল বোতলে, বড় বোতলে আছে, এখানে যে নাই আমি খেয়াল করি নাই। তো বড় বোতল থেকে আবার আইনা তেল দিয়ে দিব আমি। তো এখন পেঁয়াজটা তখন আমি মশলা দিয়ে দিব। এইখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, দিব মরিচের গুঁড়া, দিব লবণ, দিব ধনিয়ার গুঁড়া, দিব জিরার গুঁড়া। তো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দেব আগে। তো আলুটা আগে একটু সিদ্ধ করে নেব। তো আলুটা যদি একটু আগে সিদ্ধ করে নেই, তাহলে মনে করেন টমেটোটা দিলে, আর টমেটোটা গলবে না। আমার কাছে আবার টমেটো যদি গইলা যায় তরকারিতে ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে টমেটো। তো আমি আগে মশলাটা কষায় নিই, তারপরে দেখতে থাকুন, আপনাদেরকে সব কিছু দেখাইতেছি আমি। তা আমি যেভাবে খাই সেভাবেই আপনাদেরকে শেয়ার করি, যেভাবে রান্নাবান্না করি। কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাইবেন আমার রান্নাবান্না কেমন লাগে। তো আমি কোনো রান্নাবান্না শিখাইতেছি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন আমি আলুটি দিয়ে দিছি। এখন আলুর মধ্যে একটু জল দিব, দিয়ে তো আলুটা সিদ্ধ করে নিব, হালকা একটু জল দেব, না হইলে টমেটোগুলো আবার গইলা যাব, আর আমার গইলা গেলে টমেটো আমার ভালো লাগে না। তা আমি টমেটো দিয়ে তরকারিটা রান্না করছিলাম। তরকারিটা খাইতে যে সেই স্বাদ হয়েছিল, অনেক পছন্দ করছে আমার ছেলে তরকারিটা, আর আমাদের কাছেও ভালো লাগছে তরকারিটা। তো এখন আমি আলুগুলো কষানি হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব, আর টমেটোটা আগে দিয়ে দিব। তো টমেটোটা দিয়ে তারপরে আমি ঝোল দিব, টমেটোটা দিয়ে একটু কষিয়ে তারপরে দিব ঝোল। আর টমেটো যে কোনো তরকারিতে দিলে কালারে যে আসে, কি সুন্দর টমেটোর তরকারির কালারই অন্যরকম আসে। এখন আমি ঝোল দিয়ে দিতেছি। আর আলু তরকারি মনে করেন একটু ঝোল রাখাই ভালো, আমাদের ঘরে আবার ঝোল পছন্দ করে তরকারি, তা আমিও, আমার ছেলেও। তো মেয়ের বাপে আবার ঝোল পছন্দ করে না, আমার ছেলে আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না। আমাদের কাছে ঝোল ভালো লাগে। এই যে মাছ ভাজিয়ে রাখছি আগেই, আপনাদের সাথে মাছ ভাজা শেয়ার করি নাই। আমার ভাত হয়ে গেছে, মার গেলে ফেললাম এখন। তো
এখন মনে করেন আমার তরকারিটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি মাছ দিয়ে দিছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ওইটার মধ্যে আমি করলা ভাজি বসাইছি, তো এইখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর ওই চুলায় ধনিয়া পাতা করলা দিয়ে দিছি, আর এইখানে তরকারিটা এই চুলায় না। এখন আমার তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন আমি তরকারি আমার হয়ে গেছে, নামায় নিব। আর চুলায় গ্যাস আছে। এখন এই চুলাটার মধ্যে খাবারের পানি বসায় দিব আমি এক পাতিল। আমার তরকারি ভাত না রান্না থাকলেও চলবে, কিন্তু খাবারের পানি আমার ফুটানো লাগবে, কারণ আমি কাঁচা পানি খাইতে পারি না। আমার পেটে সমস্যা হয়, পেট ব্যথা করে। ঢাকা শহরের পানি কোন জায়গা দিয়ে আসে না আসে, তার জন্য আমি ফুটানো পানি ছাড়া খাইতে পারি না। তো আমার তরকারি হয়ে গেছে, তরকারি এই যে নামাই নিলাম। আর এখন খাবারের পানি বসায় দিলাম। এই যে পানি, খাবারের পানি এক্সট্রা আমি ফুটাই রাখি। তো এই যে করলা ভাজি বসাই দিছি, শুধু উস্তা ভাজি আর কি। এটা এখানে আলু দেই নাই, শুধু বেশি করে পেঁয়াজ দিছি। আর আমার ডায়াবেটিস আছে, এই জন্য আমি করলা একটু বেশি করে ভাজি করি, একটু কাঁচা কাঁচা রাখি, আমি খাই। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রান্না বান্না শেষ এখন। তো এই যে তরকারি ঘরে নিয়ে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, আপনারাও ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।